আজকে আমি কি রান্না করব? আপনারা এখানে দেখে কি বুঝতে পারতেছেন কি রান্না করতেছি? খুব মজার একটা রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি খালি পেটে এক গ্লাস শরবত খেয়ে নিই, তারপরে নাস্তা করে আমি রান্নাঘরে চলে যাই। আমার আজকে স্পেশাল 2 জন গেস্ট আসবে, আমি ওনাদের জন্য রান্না করব। তো আমি পাকঘরে গিয়েই আমি রান্নাঘরে গিয়েই এ, চালটাকে ধুয়ে ছেঁকে রাখি, তারপরে মুরগিটাকে কেটে নেই ছোট ছোট করে। এ, অ- 1.5 কেজি ওজনের মুরগি নেই আমি এখানে। মুরগিটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেই। বাদামি রঙের হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ বাটা দিই, তারপরে পরিমাণ মতো লবণ দেই। লবণ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেই। আমি আমার মতো করে রান্না করব, আপনারা দেখতে থাকেন। খুবই মজার হয়েছিল বিরিয়ানিটা। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিই। বিরিয়ানিতে আসলে হালকা হালকা ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়ো দিই, হলুদের গুঁড়ো দিই না। এটা আমার হাতে বানানো বিরিয়ানি মশলা। তো আমি এখানে 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিই পরিমাণ মতো। তো একটু নেড়ে চেড়ে নেই, তারপর আমি গুলো মুরগি কাটা গুলো ছিল ওইগুলো দিয়ে দিই। মুরগি কাটা গুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেই। নেড়ে চেড়ে তারপরে আমি এখানে নিজের হাতে দই বানিয়েছিলাম, টক দই। তো ওই টক দইটাও দিয়ে দিই, সসও দিয়ে দিই। সস দিয়ে টক দই দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিই। নেড়ে চেড়ে তারপরে আমি এখানে চালটা ভাজার জন্য একটু ঘি দিয়ে দেই, 2 চামচের মতো ঘি দিয়ে দিই। ঘিটা দিয়ে একটু ঘিটাকে গরম করে নিই। ঘিটা গরম করে আমি কিছু পরিমাণ গরম মশলা দিয়ে দিই। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই, নেড়ে চেড়ে দিয়ে তারপর আমার ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিই। চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিই, ভাজা ভাজা করে নিই। ওই দিক দিয়ে দেখি আবার আমার মুরগিটা হয়ে গেছে। মুরগিটাকে আরেকটু নেড়ে চেড়ে নিই। নেড়ে চেড়ে তারপর আমি এদিকে ঘেমে একাকার। আর আমি এখানে কি বলতেছি আপনারা কি বুঝতে পারছেন? আমি এখানে কি বলছি একটু আইডিয়া করেন তো কি বলছি। আর আজকে আমার স্পেশাল গেস্ট কারা সেটাও আপনারা আইডিয়া করেন, দেখেন পারেন কিনা। আমি চালটাকে ভেজে তারপরে এখানে মুরগিটা ঢেলে দিই। মুরগিটা ঢেলে দিয়ে মুরগিটা আমার হয়ে গেছে। সেই মুরগিটাকে আমি চালের সাথে মিশিয়ে নিই, মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিই। সেখানে 1 গ্লাস দুধ দিয়ে দিই। দুধ দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিই। আমি 1 কেজি চাউলের সাথে 1.5 কেজির মতো পানি দিই। পানি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিই। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। তা আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখবেন। হয়ে যাওয়ার পর আমি লাস্টে একটু লেবু চিপে দিই, বিরিয়ানিটা একটু মজা হওয়ার জন্য, ঝরঝরে থাকার জন্য। তো আমি আবারও বলে দেই, আপনারা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। আমার ইউটিউব চ্যানেলটাকে স্পেশাল গেস্ট হলো আমার বাবা আর আমার মা। ওনাদেরকে আমি দুপুরে দাওয়াত করেছিলাম, ওনারা এসেছে। আমার বাবা ভিডিও করতে চায় না, আমি লুকিয়ে লুকিয়ে করেছি। আল্লাহ হাফেজ।